সিলেট দারুসুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসা শাখা কেন্দ্রের পক্ষ থেকে, কারি সাহেবদের পক্ষ থেকে, পত্র কেন্দ্রের প্রধান কারি মাওলানা হাবিবুর রহমান চৌধুরীকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। উনি পবিত্র উমরাতে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহি সালামতে পৌঁছান এবং পুণ্য কাজগুলা শেষে আল্লাহর খানায়ে কাবা তোয়াফ করে মদিনাতুল মুনাওয়ারায় জিয়ারত যেন নসিব হয়, সেই দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সম্মাননা স্মারকটা কবুল করেন, বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। বিজ্ঞ কারি সাহেববৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র মাহে রমজানের ওসিলায় আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির কুরআন পাকের খেদমতে এই মাসব্যাপী চলবে, সে ধারাবাহিকতায় আমি পত্র কেন্দ্রের প্রধানকারী হিসাবে নিয়োজিত ছিলাম। আজ রমজানুল মুবারকের 10 রমজান। আমি খুব একটু চিন্তা করলাম যে পবিত্র মক্কা এবং মদিনায় রমজানুল মুবারকে তোয়াফ সহ ইতিকাফ সহ পালন করার ইচ্ছা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমার নিয়তকে কবুল করেছেন। বাকি সুস্থ মতো সঠিকভাবে পবিত্র উমরা হজ পালন করার যথাযথ নিয়ম পালন করিয়া যাতে আল্লাহ পাকের মকবুলিয়াত হাসিল করতে পারি, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। এবং পত্র শাখায় বিজ্ঞ কারি সাহেব বিন্দু আছেন, বাকির রমজানুল মুবারকের যে অধ্যয়ন হবে কুরআনুল পাকের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, সঠিকভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত উপস্থিতি থাকিয়া ভালো ফলাফল অর্জন করার জন্য আপনাদের প্রতি বিনোদ আহ্বান করছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে যাওয়ার জন্য হুকুম করে হয়েছে, এই জন্যই আমি যাবতীয় প্রস্তুতি কাজ সম্পাদন করেছি। আমি মক্কা মদিনায় বিশেষ বিশেষ স্থান সমূহ আছে, আপনাদের জন্য দোয়া করব। এবং মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকে আপনাদের পক্ষ থেকে আমি সালাম পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আমাদের ওয়াদাটুকুরে কবুল করেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমার এই দীর্ঘদিন থাকায় অনেক ভুল ত্রুটি হয়েছে, আমার ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা আমি চাই আপনাদের কাছে। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহ আমার হজ এবং উমরাকে কবুল করুক। আপনার কাছে আমি দোয়া প্রার্থী। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم দারুমখরাত মজিদিয়া পুতলি ট্রাস্ট ঐতিহ্যবাহী সিনেমা মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রদানকারী মৌলানা হাবিবুর রহমান চৌধুরী পবিত্র উমরা পালন উদ্দেশ্যে আজকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হব ইনশাআল্লাহ। ওনার উমরা উপলক্ষে সিলেট হাফিজি আলী মাদ্রাসার দারুল কিরাতের পক্ষ থেকে বিদায় সম্মাননা ক্রেস্ট প্রদান উপলক্ষে আজকে আয়োজিত কারি সাহেব বৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তার পবিত্র কাবা জিয়ারতের জন্য কবুল করেন, যাকে ইচ্ছা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করেন। মক্কা এবং মদিনা মুনওয়ারায় বিশেষ বিশেষ স্থানগুলো আছে যেগুলা দোয়া কবুল হয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দিসের খিদমতে ছিলেন, এমনি সময় হযরত মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দিস শরীফের খিদমতে ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে বেমৌসুমি ফলগুলা, বেহেশতি খানাগুলা প্রতিনিয়ত আসে, তখন তিনি মরিয়ম আলাইহিস সালামকে বললেন, হে মরিয়ম, আমি তোমার হুজরার মধ্যে একটু সময় দোয়া করব, আমাকে অনুমতি দাও। অথচ খানায়ে কাবা বাইতুল মুকাদ্দিস সামনে, কাবা শরীফ দোয়া না করে হযরত মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে দোয়ার অনুমতি চাইলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান, বয়স ছিল 80 বছর। তিনি বললেন, ও আল্লাহ, যদি মরিয়ম আলাইহিস সালামকে বেমৌসুমি ফল দিতে পারো, তাহলে আমি 80 বছর বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, আমাকে তুমি পুত্র সন্তান দিতে পারো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে জন্ম দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো বিশেষ একটা স্থান। এইভাবে কাবা শরীফের পাশে আছে মাকাম ইব্রাহিম। এই জায়গার মধ্যে যদি কেউ যায় এবং আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ মুকাসিদগুলা পূর্ণ করে দিবেন। শর্ত হলো সে জায়গায় যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অত্র কেন্দ্রের প্রদানকারী
মৌলানা হাবিবুর রহমান চৌধুরী সাহেবকে কবুল করেছেন। এই জন্য ওনার বাড়িতে দাওয়াত করেছেন। ইনশাআল্লাহ সেখানে যাবেন, নিজের জন্য দোয়া করবেন, পরিবার বর্গের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। না ছাড়বেন? আমাদের জন্য দোয়া করবেন। আমরা ওনার কাছে আবেদন করব যে আপনি যেখানেই যান দোয়া করেন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের মনের বাসনা কামনা পূরণের জন্য আমাকে ডাকো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শারগের আরো নিকটে আছি। বলল সুবহানাল্লাহ। লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, দোয়া ছাড়া তাকদীর পরিবর্তন হয় না। ওয়ালা ইয়াজিদুল উমর ইল্লাল বিররে, নেক কাম ছাড়া হায়াত বাড়ে না। আজকে যারা এখানে উপস্থিত কারি সাহেব বৃন্দ কোরআন শরীফ সহিহ শুদ্ধ প্রশিক্ষণ দিচ্ছেন। আমরা যারা ছাত্র আছি আমরা প্রশিক্ষণ নিচ্ছি। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করে এবং তিলাওয়াত করান, যারা তিলাওয়াত শিক্ষা দেন এবং শিক্ষা গ্রহণ করেন, তারা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে উত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। সেই উত্তম মানুষগুলা আজকে উত্তম কাজের জন্য হাবিবুর রহমান চৌধুরীকে সম্মাননা প্রদান করছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দারুল কিরাত মজিদিয়া বিদ্যালয় ট্রাস্ট, সিলাউরা দারুস সুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসার কারি সাহেব বৃন্দ এবং ছাত্রদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যে সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন, ভালো কাজের সহযোগিতা করা, ভালো কাজের উৎসাহ দেওয়া, ভালো কাজের জন্য দোয়া করা, ভালো কাজের জন্য অনুপ্রেরণা দেওয়া, ভালো কাজের সহযোগিতা করা, সবই নেক আমলের মধ্যে পড়ে। সুতরাং আমাদের পক্ষ থেকে আমরা ওনাকে দোয়া করে দিচ্ছি। আপনি আল্লাহর বাড়ি যেটা আমরা বলি খানায়ে কাবা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এবং বিশেষ বিশেষ স্থানগুলা যাবেন। আপনি আপনার জন্য দোয়া করবেন, আপনার পরিবারবর্গের জন্য দোয়া করবেন, সাথে সাথে আমাদের জন্য আপনি দোয়া শরীক রাখবেন। ইনশাআল্লাহ আমরাও আজকে এবং প্রতিদিনই আমরা দারুল কিরাতের দোয়ার মধ্যে আপনাকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহি সালামতে গন্তব্যস্থান থেকে উদ্দেশ্য স্থান পর্যন্ত পৌঁছান এবং সুস্থ শরীরে জায়গায় জায়গায় ইবাদত, আল্লাহর হুকুম পালন, নফল ইবাদত এবং বিশেষ বিশেষ দোয়া করার তৌফিক দান করেন এবং সময় শেষে আবার যেন সহি সালামতে সুস্থ শরীরে আমাদের মধ্যে পৌঁছান, এই দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাগতাই না আপনারা তাহলে প্রেস যারা খারিজা বল আছেন ধরো দিলাম নাই বহু এমনি করে টেস্ট আর হলেই করো অংশগ্রহণ করো, সকলে অংশগ্রহণ করো। দারুল কিরাত মজিদিয়া বিদ্যালয় ট্রাস্ট, সিলাউর দারুস সুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসা শাখা কেন্দ্রের পক্ষ থেকে, কারি সাহেবের পক্ষ থেকে
অত্র কেন্দ্রের প্রধানকারী মাওলানা হাবিবুর রহমান চৌধুরীকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। উনি পবিত্র উমরাতে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহি সালামতে পৌঁছান এবং পুণ্য কাজগুলা শেষে আল্লাহর খানায় কাবা তোয়াফ করে মদিনাতুল মুনাওয়ারায় জিয়ারত যেন নসিব হয়, সেই দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সম্মাননা স্মারকটা কবুল করেন, বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ ইন্নাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب العزة يا الله আজ পর্যন্ত আল্লাহ সিলেবাসের সুন্নাহ বিদ্যালয় মাদ্রাসা সহ জায়গায় জায়গায় দেশে বিদেশে ধর্মকাত মসজিদে মুফতির ট্রাস্টের একই রুটিনে আল্লাহ দরগাহের সওয়াব প্রদান করা হচ্ছে, তিলাওয়াত প্রদান করা হচ্ছে। আল্লাহ তোমার হাবিব রহমাতুল্লাহ আলামিনের উসিলায় আল্লাহ তোমার বান্দা মুর্শিদে বরকত আল্লামা বুখারী সাহেব কুলা রহমাতুল্লাহ আলাইহির প্রচেষ্টায় জায়গায় জায়গায় দারুল কিরাত গুলো আল্লাহ প্রতিষ্ঠিত হচ্ছে। তোমার কালামুল্লাহ সহিহ শুদ্ধভাবে প্রশিক্ষণ দেওয়া চলছে। আল্লাহ আল্লাহ এইভাবে তার ধারাবাহিকতায় একই রুটিনে সিলেবাসের সুন্নাহ বিদ্যালয় মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে রুটিন অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খতমে কোরআন তিলাওয়াত করা হচ্ছে, খতমে খাজগান তিলাওয়াত করা হচ্ছে। আল্লাহ প্রথম রমজান থেকে এই পর্যন্ত সমস্ত তিলাওয়াত সমস্ত কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সমস্ত হাদিয়া তোমার বন্ধু রহমাতুল্লিল আলামিনের খিদমতে পৌঁছাইয়া দেও। আমিন। খুলাফায়ে রাশিদিন আম্বিয়া আউলিয়া সমস্ত দুশমন সালিহিন জান্নাতুল মুআল্লা জান্নাতুল মাকরুম সবটুকু পৌঁছাইয়া দেও। মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির খিদমতে পৌঁছাইয়া দেও। যার উসিলায় আমরা মুসলমান শাহজালাল মুজাররদে বনি মা 360 আউলিয়ার খিদমতে পৌঁছাইয়া দাও। আল্লাহুম্মা আমিন। আমাদের পীর ও মুর্শিদ আল্লামা বুখারী সাহেব কুলা রহমাতুল্লাহি আলাইহির খিদমতে পৌঁছাইয়া দাও। খাস করে যারা মাইবা দুনিয়া জমিন না আল্লাহ আমরা মাইবা কবরের মধ্যে সবটুকু পৌঁছাইয়া দাও। আমরার দাদা দাদি নানা নানি ভাই বোন দরবার প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ মসজিদ মাদ্রাসার পাশে যত মুমিন মুমিনাত শহীদ আছেন প্রত্যেকের কবরের মধ্যে সবটুকু পৌঁছাইয়া দেও। আল্লাহ দেশে বিদেশে যত মানুষ তারা সাহায্য করাও, তার প্রত্যেকের কবরের মধ্যে সবটুকু পৌঁছাইয়া দেও। আল্লাহ আজকে অত্র কেন্দ্রের প্রধানকারী মাওলানা হাবিবুর রহমান চৌধুরী তোমার বাড়ি জিয়ারতের উদ্দেশ্যে, তোমার খানায়ে কাবা জিয়ারতের উদ্দেশ্যে, তোমার বন্ধু রহমাতুল্লিল আলামিনের রওজায়ে আতহারে হামদাত গিয়া সালাম দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ রওনা হইরা। আল্লাহ উনার উমরা গুলা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সহি সালামতে তোমার
ঘর তোয়াফ করার তৌফিক দান করো, হজরে আসওয়াদের মধ্যে চুমা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। যে পাথর সাদা ছিল গুনাহগার উম্মত হলতের গুনাহ টানতে টানতে খালা হয়ে গেছে আল্লাহ, আমরা প্রত্যেকরে সেই পাথরের মধ্যে চুমা দেওয়ার তৌফিক দেও আল্লাহ। তোমার হাবিবের ফরমাইছেন মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আপনার কবর নবীর কবর জিয়ারত করলো হাশরের ময়দানে রহমতুল লিল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যাবে জিয়ারতকারীর জন্য সুপারিশ করা। আল্লাহ আমরা প্রত্যেকে তোমার হাবিবের জিয়ারত নসিব করো, তোমার বান্দার জায়েজ মাকাসিদ গুলো পূর্ণ করে দাও আল্লাহ। সহি সালামতে আবার আমরার মধ্যে ফিরাইয়া দিও আল্লাহ। আমরা হজ্জ মাবরুর জিয়ারতে মকবুল নসিব করো আল্লাহ। বারবার তোমার ঘর তোয়াফ করার তৌফিক দান করো। তোমার হাবিবের রওজায় আতরিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়ার তৌফিক দান করো আল্লাহ। শুনেছি সোনার মদিনা নিজের কানে শুনেছি, কিন্তু নিজের চোখে দেখি নাই আল্লাহ। দুইটা নয়ন ভরে তোমার হাবিবের রওজাটা দেখার খাদরায়ে আল্লাহ, গুম্বদে খাদরা দেখার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ যে গুম্বুদ ফটোর মধ্যে দেখলে চক্ষু জুড়ায় নয়ন জুড়ায়, সেই গম্বুজটা নিজের চোখে দেখার তৌফিক দান করো। সেই গম্বুজের নিচে হায়াতুন নবী শহীদ আল্লাহ, নবীর কাছে আল্লাহ নিকটে থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ এই জায়গার মধ্যে একটা জায়গা আছে জান্নাতের বাগান আল্লাহ, সেই জান্নাতের বাগান আমরা নামাজ পড়ার তৌফিক দিও আল্লাহ। হজ না করাইয়া উমরা না করাইয়া আমরার বদন কাফন লাগাইও না আল্লাহ। আমরা বাচ্চাদের সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করাইবার এবং করার তৌফিক আল্লাহ। অত্র কেন্দ্রের মধ্যে যারা সহযোগিতা করি আল্লাহ, দারুল কিরাতের কমিটির মানুষ হল, এলাকার মুরব্বী হল, নওজোয়ান হল, যুব সমাজ যারা পৃথিবী চাইরা আল্লাহ মাটির গাড়ার মধ্যে শুয়ে আছেন আল্লাহ, দারুল কিরাতের উসিলায়, খতমে কোরআনের উসিলায়, খতমে খাজাগানের উসিলায়, মিলাদ শরীফের উসিলায় তোমার বান্দা বান্দি হলদের তুমি আল্লাহ কবরের আযাবরে মাফ কইরা কবরে জান্নাতের বাগান বানাও আল্লাহ। উরেলিনের মধ্যে জায়গা দিও, সিদ্দিন থেকে বানা দিও, কবরের তাল্লুক সুরার মদিনার সাথে পয়দা করে দিও আল্লাহ। উলামায়ে কেরামের জামাত, মাসুম বাচ্চা হলদের জামাত, আশিকে কোরআন হলদের জামাত লিয়া তোমার শাহানশাহ দরবার হাত বাড়াইছে আল্লাহ। সবচেয়ে আমি গুনাহগার, আমার গুনার ভান আছে আল্লাহ, নেককার হলদের উসিলায় দোয়া কবুল করো আমিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি আম্মান সিওয়াক, ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ أنت ولي في الدنيا والآخرة، توفني مسلما وألحقني بالصالحين، بفضل سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.